ওয়েলকাম টু নবীন এডুভেঞ্চার। সবাইকে নমস্কার এবং জয় হিন্দ। আমি আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক তোমাদের এসএসসি জিডির জন্য, আর্টিকেল বা ধারা। চলো আমরা আর্টিকেল বা ধারাতে যাব। তার আগে তোমাদের অলিম্পিক যেটা হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখবে। খুব তাড়াতাড়ি তোমাদের কমনওয়েলথ এবং এশিয়ান গেমস আপলোড হয়ে যাবে। চলো আমাদের যেটা ধারা সেখানে আমরা যাব। কিন্তু তোমাদের আজকে কিন্তু এমসিকিউ রয়েছে, পুরো ক্লাসটি তোমরা কিন্তু দেখবে। তোমাদের দুটি ক্লাস আসবে আর্টিকেলের ওপরে, দুটি ক্লাসই এমসিকিউ ভিত্তিক থাকবে, ঠিক আছে? তাহলে আর্টিকেল দেখো, প্রথম যেটি আর্টিকেল রয়েছে সেটাকে ভারতকে, কাকে? ভারতকে। ভারতকে কি বলা হয়েছে? রাজ্য সমূহের একটি ইউনিয়ন। রাজ্য সমূহের একটি কি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে। বর্ণনা করা হয়েছে। ভালো কোশ্চেন। প্রথম যে আর্টিকেলটা, ভারতকে রাজ্য সমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে কয় নম্বর আর্টিকেলে? আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল নাম্বার 1। আর্টিকেল নাম্বার 2, আর্টিকেল নাম্বার 2তে কি নতুন রাজ্য, নতুন কি রাজ্যের কি নতুন রাজ্যের কি গঠন, ঠিক আছে? নতুন রাজ্যের কি গঠন, নতুন রাজ্যের কি গঠন। কথাটার মানেটা হচ্ছে কি, যেটি ভারতের অংশ নয়, যেটি ভারতের অংশ নয় সেরকম যদি কোনো কিছু যদি আমাদের এখানে যদি যুক্ত হতে চায়, সেটা মানে ভারতের অংশ নয় কিন্তু ভারতে যুক্ত হবে, সেই ক্ষেত্রে কয় নম্বর আর্টিকেল ইউজ হবে? আর্টিকেল নাম্বার 2, নতুন রাজ্যের গঠন। এরকম একটি এক্সাম্পল কিরকম আছে? একটা এক্সাম্পল আমরা যদি দিই, সেটা হচ্ছে কি সিকিম। সিকিম ভারতের অঙ্গরাজ্য কবে হয়? 1975 সালে। কততম সংবিধান সংশোধন দ্বারা? সেটা হচ্ছে 36তম সংবিধান সংশোধন দ্বারা 1975 সালে সিকিম ভারতের কততম স্টেট হয়? সিকিম ভারতের স্টেট হয় কততম? 22তম। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে? তারপরে আর্টিকেল নাম্বার 3-এ কি রয়েছে? আর্টিকেল নাম্বার 3-এও রয়েছে কি? আর্টিকেল নাম্বার 3-এ রয়েছে যে ভারতের মধ্যে কোনো একটা জায়গা যদি আমরা ভাগাভাগি করে দিই, সেটাই হচ্ছে কি হবে? নতুন রাজ্যের কিছু সৃষ্টি হবে। এই যেমন এটা কি, অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে গেল তেলেঙ্গানা আর কি অন্ধ্রপ্রদেশ। তাহলে একটাই আগে ছিল, দুইটা ভাগ হয়ে গেল। এটা কয় নম্বর আর্টিকেল দিয়ে করব? 3 নম্বর। বা রাজ্যের কি নাম পরিবর্তন, বা কি রাজ্যের নাম পরিবর্তন, বা কি সীমানা পরিবর্তন, রাজ্যের নাম পরিবর্তন, সীমানা পরিবর্তন। নিজের আমাদের বাউন্ডারির ভিতরে আমরা যদি কোনো কিছু যদি করি, কোনো নাম পরিবর্তন বা সীমানা পরিবর্তন, সেক্ষেত্রে আর্টিকেল নাম্বার কত? 3। কিন্তু আর্টিকেল নাম্বার 2 কোন ক্ষেত্রে? যে ভারতের অংশ নয় কিন্তু ভারতের অংশ হতে চায়, এরকম ক্ষেত্রে কয় নম্বর আর্টিকেল ইউটিলাইজ হবে? 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর। এই যে 1 2 3 ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। পার্ট নাম্বার, আমরা যে পার্ট পড়েছিলাম না, পার্টের ভিডিওটা তোমরা কিন্তু দেখবে, পরীক্ষা কিন্তু প্রশ্ন থাকে। পার্ট 1 যেটা রয়েছে, পার্ট 1 আর্টিকেল নাম্বার কত থেকে রয়েছে? 1 থেকে 4। 1 থেকে 4-এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট 1 2 3 দেখলাম, ঠিক আছে? দরকার বলে আরেকবার তোমরা দেখে নেবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এরপরে রয়েছে কি? এরপরে রয়েছে আর্টিকেল নাম্বার 9। আর্টিকেল নাম্বার কি 9। এটা বলা রয়েছে কি, কোনো নাগরিক যদি কোনো যদি ভারতীয় নাগরিক, কোনো কি ভারতীয় নাগরিক, কোনো ভারতীয় নাগরিক, কোনো ভারতীয় নাগরিক যদি অন্য দেশের নাগরিক নিয়ে নেয়, অন্য দেশের কি নেয়? অন্য দেশের নাগরিকত্ব যদি নিয়ে নেয়, অন্য দেশের কি? অন্য দেশের যদি নাগরিকত্ব, অন্য দেশের কি যদি নাগরিকত্ব নিয়ে নেয়, তাহলে কি হবে? তাহলে ভারতের যে নাগরিকত্ব সেটা কিন্তু কি হবে? নাগরিকত্ব কি হবে? রদ হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোনো ব্যক্তি যদি ভারতের নাগরিক হয়ে যদি অন্য দেশের নাগরিক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে? ভারতের যে নাগরিকত্ব সেটা কিন্তু রদ হবে। এটা কয় নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল নাম্বার 9। দরকার পড়লে তোমরা দেখে নেবে। এই আর্টিকেল নাম্বার 9টা কয় নম্বর পার্টে রয়েছে? পার্ট নাম্বার 2-তে রয়েছে। কারণ পার্ট নাম্বার 2 কত থেকে কত? পার্ট নাম্বার 2 5 থেকে কত? 11। তাহলে 5 থেকে 11-র মধ্যে আর্টিকেল যেটা, সেটা ইম্পর্টেন্ট আর্টিকেল কোনটা পড়লো? সেটা আর্টিকেল কত পড়লো? আর্টিকেল পড়লো 9। তাহলে 9 নম্বর আর্টিকেলে বলা আছে কি,
ভারতের ব্যক্তি, ভারতের নাগরিক যদি কোনো অন্য দেশের নাগরিকত্ব যদি নিয়ে নেয়, তাহলে ভারতের নাগরিকত্ব কি হবে, তার রদ হয়ে যাবে। কয় নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল নাম্বার 9। ঠিক আছে, আর্টিকেল নাম্বার কততে? 9। আর 11 নম্বরে বলা আছে কি, তুমি 11 নম্বরটা যদি দেখো, 11 নম্বরে বলা আছে আর্টিকেল, সেটা হচ্ছে নাগরিকত্ব বিষয়ে সংসদ, নাগরিকত্ব বিষয়ে, ঠিক আছে, নাগরিকত্ব বিষয়ে সংসদ, সংসদ কি করতে পারবে? আইন প্রণয়ন করতে পারবে। আইন কি করতে পারবে? প্রণয়ন করতে পারবে, প্রণয়ন করতে পারবে। কি বিষয়ে? নাগরিকত্ব বিষয়ে কে আইন প্রণয়ন করতে পারবে? সংসদ। এই সংসদ কোথায় আছে বসে? নিউ দিল্লিতে। ঠিক আছে, কোথায়? নিউ দিল্লিতে। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে আমরা শুধু আর্টিকেল পড়লাম কয়টা? আর্টিকেল পড়লাম আমরা 1, 2, 3, 5, সরি তোমার হচ্ছে 9 আর কত? 11। 9 আর কত? 11। এর মধ্যে ভারতের নাগরিক হয়ে যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নেয়, তাহলে তার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে। কয় নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল নাম্বার 9। নাগরিকত্ব বিষয়ে কে আইন প্রণয়ন করতে পারে? সংসদ। কত নম্বরে বলা আছে? 11। এটা কি? এটা হচ্ছে ভারতকে রাজ্য সমূহের একটি ইউনিয়ন বলে বলা হয়েছে। ঠিক আছে। আর 2 নম্বরটা কি? ভারতের অংশ নয় কিন্তু ভারতের অংশ হতে চায়, সেক্ষেত্রে আর্টিকেল নাম্বার কত? 2 ইউটিলাইজ হবে। আর্টিকেল 3 কি? ভারতেরই অংশ কিন্তু আমরা সেটাকে সেপারেট করব বা নাম পরিবর্তন করব, সেক্ষেত্রে আমরা আর্টিকেল নাম্বার কত ইউটিলাইজ করব? আর্টিকেল নাম্বার 3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এরপরে মাথায় রাখবে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা কি? সেটা হচ্ছে পার্ট নাম্বার কত? পার্ট নাম্বার হচ্ছে 3। পার্ট নাম্বার 3 কত নাম্বার থেকে কত নাম্বার আর্টিকেল? পার্ট নাম্বার 3 রয়েছে 12 থেকে কত? 35 নম্বর আর্টিকেল। এর নাম কি? এর নাম হচ্ছে হলো মৌলিক অধিকার। এইটা থেকে কারো না কারো শিফটে তো মারবেই। মৌলিক কি অধিকার, কারো না কারো শিফটে তো দিবেই। এটা হলো কত নাম্বার থেকে কত নাম্বার আর্টিকেল? 12 নাম্বার থেকে 35। এটার নামে কি? মৌলিক অধিকার। এটাই আমরা কোথা থেকে নিয়েছি? এটাই আমরা নিয়েছি কোথা থেকে? ইউএসএ থেকে। এটাই আমরা কোথা থেকে নিয়েছি? ইউএসএ থেকে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম পার্ট নাম্বার, তাহলে যে 2 যে ছিল, পার্ট নাম্বার 2 এর নাম কি ছিল? নাগরিকত্ব। কি কত্ব? নাগরিকত্ব। তো নাগরিকত্ব কত থেকে ছিল? 5 থেকে 11। আর পার্ট নাম্বার যেটা 1, পার্ট নাম্বার 1টার নাম কি ছিল? ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড। ভারতীয় ইউনিয়ন, ভারতীয় ইউনিয়ন ও তার কি? ও তার ভূখণ্ড। এটা কত নাম্বার থেকে আর্টিকেল ছিল? 1 থেকে 4। 1 থেকে 4, 5 থেকে 11, 12 থেকে 35। ঠিক আছে, আশা করি বোঝা গেল। কিন্তু মৌলিক অধিকার আমরা কোন দেশ থেকে নিয়েছি? ইউএসএ থেকে। মৌলিক অধিকার কত থেকে কত? 12 থেকে 35। এই মৌলিক অধিকার যে রয়েছে 12 থেকে 35, এর অনেকটা ইম্পর্টেন্স পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। একে বলা হয় কি? ম্যাগনা কাটা। একে বলা হয় কি? ম্যাগনা কাটা। একে বলা হয় কি? ম্যাগনা কাটা। ওকে, এটা 12 থেকে 35 যে রয়েছে, এর মধ্যে কয়টি মৌলিক অধিকার রয়েছে? এটার মধ্যে কয়টি মৌলিক অধিকার রয়েছে? এটার মধ্যে মৌলিক অধিকার রয়েছে কয়টি? 60টি। কিন্তু বর্তমানে কয়টি? 6টি। মানে আগে ছিল কয়টি? 60টি। এখন কয়টি মৌলিক অধিকার? 6টি। ঠিক আছে, তাহলে সেই 6টা কি কি দেখে নাও। সেই 6টা হচ্ছে, সেই 6টা খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও 6টা মৌলিক অধিকার কি কি। একটা হচ্ছে কি? সাম্যের অধিকার। একটা কিসের অধিকার? একটা হচ্ছে সাম্যের। এখানে কোশ্চেন মারবে কিন্তু, হ্যাঁ। একটা হচ্ছে কিসের অধিকার? সাম্যের অধিকার। একটা হচ্ছে কি? সাম্যের অধিকার। ওকে, একটা কি? একটা সাম্যের অধিকার। আরেকটা কি? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার কি? অধিকার। একটা কি রয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের কি? শোষণের বিরুদ্ধে। শোষণের কি? বিরুদ্ধে অধিকার। 4 নম্বরে কি রয়েছে? 4 নম্বরে রয়েছে, আচ্ছা, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের অধিকার, তারপরে সাংবিধানিক, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। প্রতিবিধানের, প্রতিবিধানের কি? অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের কি? অধিকার। তাহলে এটা কি হবে? এটা হবে ধর্মীয়, ধর্মীয় স্বাধীনতার, ধর্মীয় কি? স্বাধীনতার অধিকার। আমার লেখাটা একটু খারাপ, তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে 1 নম্বরে রয়েছে সাম্যের অধিকার, 2 নম্বরে স্বাধীনতার অধিকার, 3 নম্বরে শোষণের বিরুদ্ধে অধিকার, 4 নম্বরে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এবং 5 নম্বরে কি রয়েছে? সংস্কৃতি, সংস্কৃতি ও কি? শিক্ষার অধিকার। সংস্কৃতি ও কি? শিক্ষার অধিকার। সব এগুলো অধিকার। মৌলিক অধিকার কয়টি? মৌলিক অধিকার হচ্ছে বর্তমানে কয়টি? মৌলিক অধিকার হচ্ছে বর্তমানে কয়টি? বর্তমানে হচ্ছে 6টি। আগে কয়টি ছিল? 60টি। এখন একটা কমছে। সেই একটা কোনটা? সেই একটা হচ্ছে
যেটা 31 নম্বরে ছিল সম্পত্তির অধিকার, যেটা 31 নম্বরে ছিল সম্পত্তির অধিকার, সেটা এখন কি এখন হয়ে গেছে কত নম্বরে 300 এতে, 300 এতে সেটা পার্ট নাম্বার কত এটাও চাইতে পারে, পার্ট নাম্বার হচ্ছে 12-এ। পার্ট নাম্বার 12-এ গিয়ে দেখবা 300 এতে সম্পত্তির অধিকারটা কিন্তু বর্তমানে এখন 300 এতে নিয়ে যাওয়া হয়েছে কত নাম্বার আর্টিকেল থেকে, 31 নম্বর আর্টিকেল থেকে 300 এতে নিয়ে যাওয়া হয়েছে। খুবই খুবই ইম্পর্টেন্ট। কবে নিয়ে যাওয়া হয়েছে? 1978 সালে 44তম সংবিধান সংশোধন দ্বারা। যে সংবিধানের ভিডিও তোমাদের আসবে সেখানে বলা থাকবে যে সম্পত্তির অধিকার কবে 31 নম্বর আর্টিকেল থেকে 300 এ নম্বর আর্টিকেলে নিয়ে যাওয়া হয়েছে। 1978 সালে 44তম সংবিধান সংশোধন দ্বারা 1978 সালে নিয়ে যাওয়া হয়েছে 300 এতে। পার্ট নাম্বার কততে রয়েছে এখন? সেটা 12-তে। কিন্তু এগুলো যে রয়েছে 6টা যে মৌলিক অধিকার যে রয়েছে সেটা কয় নম্বর পার্টে রয়েছে? পার্ট নম্বর কততে রয়েছে? পার্ট নম্বর 3-এ কিন্তু রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এটা কত থেকে কত, এটাও তোমার পরীক্ষার কিন্তু কোশ্চেন। এটা কত থেকে কত? এটা কত থেকে কত? এটা মাথায় রাখবা 18 থেকে কত? 22। এটা কত থেকে? 23 থেকে সরি 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 এটা কত? এটা 14 থেকে 18। এটা 18 থেকে কত? 22। এটা 23 থেকে কত? 24। এটা কত হবে? 25 থেকে 28। এটা লাগবে কিন্তু পরীক্ষা, হ্যাঁ 28। এটা কত? 29 থেকে 30। আর এটা কত? 32। এটা কত? 32। সাংবিধানিক প্রতিবিধান কয় নম্বরে রয়েছে? 32 নম্বরে রয়েছে। কয়টি রয়েছে? 5টি। সাংবিধানিক প্রতিবিধান মানে রিট কয়টা রয়েছে? মাথায় রাখবে রিট কয়টা? রিট হচ্ছে 5টা। সুপ্রিম কোর্ট রিট করে কত নম্বর আর্টিকেল দিয়ে? মানে সুপ্রিম কোর্টে যাওয়া যায় রিট, ঠিক আছে? সুপ্রিম কোর্ট 32। আর হাইকোর্টে রিট ইস্যু করতে পারে কত? 226 দিয়ে। সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে 32 নম্বর আর্টিকেল দিয়ে, আর হাইকোর্ট রিট জারি করতে পারে 226 নম্বর আর্টিকেল দিয়ে। রিট কয়টি রয়েছে? 5টি রয়েছে। কোথায় বলা রয়েছে? সাংবিধানিক প্রতিবিধানের যে অধিকার 32 নম্বর আর্টিকেলে, যদি তোমার মৌলিক অধিকার কি হয়? খর্ব হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কিন্তু পরীক্ষা বেশি কোশ্চেন আসবে, তাই বি কেয়ারফুল ভাবে দেখবা। 12 থেকে 35 আর্টিকেল রয়েছে, 3 নম্বর পার্টে রয়েছে। ম্যাগনা কার্টা বলা হয়। 6টি আমাদের যে মৌলিক অধিকার রয়েছে সেই 6টি এইটি, কিন্তু আগে 7টা ছিল, এখন 6টা। যেই 7টা থেকে 6টা হলো, একটা যে কমে গেল কোনটা? সম্পত্তির অধিকারটা বর্তমানে আর মৌলিক অধিকারের মধ্যে নেই। সব বর্তমানে এটা কি রয়েছে? লিগাল রাইটসের মধ্যে চলে গেছে, 300 এতে চলে গেছে। পার্ট নাম্বার কততে আছে? পার্ট নাম্বার 12-তে আছে। কবে এটা পরিবর্তন হয়েছে? 1978 সালে 44তম সংবিধান সংশোধনের দ্বারা, ঠিক আছে? আরেকটা বেশি বেশি ভাবে ইম্পর্টেন্ট আছে, সেটা কি? আর্টিকেল নাম্বার 15, আর্টিকেল নাম্বার 16, আর্টিকেল নাম্বার 19, আর্টিকেল নাম্বার 29, আর্টিকেল নাম্বার 30। এই কয়টি যে আর্টিকেল রয়েছে এটা বিদেশিদের জন্য নয়, বিদেশিদের জন্য নয়। মাথায় রাখবা, জন্য কি নয়। এই কয়টি আর্টিকেল বিদেশিদের জন্য নয়। এই কয়টি আর্টিকেল কাদের জন্য নয়? বিদেশিদের জন্য নয়। আরেকটা জিনিস মাথায় রাখবা যে আর্টিকেল নাম্বার 20 এবং 21, আর্টিকেল নাম্বার 20 এবং 21 যখন জরুরি অবস্থা জারি হবে, কোনো দিন যদি হয় জরুরি অবস্থা জারির সময় এই দুইটি আর্টিকেলকে কিন্তু সাসপেন্ড করা যায় না, মানে বাতিল করা যায় না। এই দুইটি আর্টিকেল কিন্তু কন্টিনিউ থাকবে। জরুরি অবস্থা যখন ঘোষণা হবে কোনো দিন যদি হয়, তখন এই দুইটি আর্টিকেল কিন্তু সাসপেন্ড করা যাবে না বা বাতিল করা যাবে না, এটা চলতে থাকবে। বাদবাকি যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল করতে পারবে জরুরি অবস্থার সময়। কিন্তু বিদেশিদের জন্য এই কয়টি আর্টিকেল কিন্তু প্রযোজ্য হবে না। মৌলিক অধিকারের ক্ষেত্রে তাদের এটা কিন্তু প্রযোজ্য হবে না, ঠিক আছে? বোঝা গেল এই জায়গাটা? এরপরে যেটা চলে আসো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কি রয়েছে। এবার আর্টিকেলগুলো দেখে নাও, যে আর্টিকেল তোমাদের লাগবে সেটা হচ্ছে কি? আমরা তো দেখলাম একটা কি 1 থেকে 4, 5 থেকে কি 11, একটা 12 থেকে কি 35। আমরা এর মধ্যে ইম্পর্টেন্ট কি দেখলাম? 1, 2, 3।
এর মধ্যে ইম্পর্টেন্ট কি দেখলাম, এর মধ্যে ইম্পর্টেন্ট শুধু দেখলাম কি 9 আর কি 11, 9 আর কি 11। এবার এর মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু আমরা পাইনি, আমরা খালি কি পেলাম, এর মধ্যে 6টি মৌলিক অধিকার রয়েছে। আগে কয়টি ছিল? 60টি। একটি কি হয়েছে? একটি কমেছে। যেটা কমেছে সেটা কত? 31 নম্বর থেকে কত নম্বরে চলে গেছে? 300 এতে চলে গেছে। এইটা পর্যন্ত আমরা পেয়েছি। এবার আমরা দেখব এর ভিতরের আর্টিকেলগুলো। এর ভিতরের আর্টিকেলগুলো দেখো কিভাবে রয়েছে। আর্টিকেল নাম্বার 14, 15, 16, 17, 18, 19, 20, 21 এবং 21-এর এ। ঠিক আছে? আচ্ছা, এটা হ্যাশট্যাগ কোশ্চেন। ঠিক আছে, এটা হ্যাশট্যাগ কোশ্চেন, এটা পরের লটে আবার করা দিচ্ছি। দেখো 14 নম্বর আর্টিকেলে কি বলা আছে? আইনের চোখে, সবাই এটা জানো, আইনের চোখে, আইনের চোখে সকলে কি সমান। আইনের চোখে সকলে সমান, এটা কয় নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল নাম্বার 14। কিন্তু প্রেসিডেন্ট এবং রাজ্যপালের ক্ষেত্রে, মানে রাষ্ট্রপতি ও রাজ্যপালের ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে। রাষ্ট্রপতি এবং রাজ্যপালের ক্ষেত্রে একটুখানি ব্যতিক্রম রয়েছে, সেটা একটু মাথায় রাখবে যে আইনের চোখে সকলের সমান কয় নম্বর আর্টিকেলে বলা রয়েছে? আর্টিকেল নাম্বার 14। আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল নাম্বার 14। আর্টিকেল নাম্বার 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? দেখো বলছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং বাসস্থান। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থান। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থান ভেদাভেদ করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থানে, বাসস্থান ভেদে মানে কোনো রকম কি করা যাবে না? ভেদাভেদ, ভেদাভেদ কি করা যাবে না, কারোর সাথে করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থান বিশেষে কারোর সঙ্গে কোনো রকম কি করা যাবে না? ভেদাভেদ করা যাবে না, বা বৈষম্যমূলক কোনো রকম আচরণ করা যাবে না। এরই একটা ইম্পর্টেন্ট রয়েছে কি 15-র সি, খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউতেও এটা দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে কি 15-র সি, সেটা কি বলা আছে? যে মহিলা ও শিশুদের জন্য কিছু সুযোগ সুবিধার কথা। মহিলা ও শিশুদের জন্য কিছু কি সুযোগ সুবিধা, সুযোগ কি সুবিধা। এটা কত নম্বরে বলা আছে? এটা বলা আছে 15-র সিতে বলা আছে উপধারায়। মাথায় রাখবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। হ্যাঁ, 16 নম্বরে বলা আছে কি? 16 নম্বরে বলা আছে চাকুরিতে, চাকুরিতে কি সরকারি চাকুরিতে, সরকারি চাকুরিতে, সরকারি চাকুরিতে সবার কি, সবার কি সমান সুযোগ। সরকারি চাকুরিতে কি, সরকারি চাকুরিতে সবার কি সমান সুযোগের কথা বলা আছে কয় নম্বরে? আর্টিকেল নাম্বার 16-তে। আর্টিকেল নাম্বার 17-তে বলা আছে কি অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতা কি, অস্পৃশ্যতা কি দূরীকরণ। অস্পৃশ্যতা কি, অস্পৃশ্যতা হচ্ছে কি দূরীকরণ। অস্পৃশ্যতা দূরীকরণ কয় নম্বরে বলা আছে? অস্পৃশ্যতা দূরীকরণ 17 নম্বরে। 18 নম্বরে বলা আছে কি উপাধি বিলোপ। কি বিলোপ? উপাধি বিলোপ। 18 নম্বরে বলা আছে কি উপাধি বিলোপ। 19 নম্বরে বলা আছে কি বাক স্বাধীনতা। বাক কি স্বাধীনতা। 19 নম্বরে বলা আছে কি বাক স্বাধীনতা। 20 নম্বর এবং 21 এবং 21-এর এ দেখো 21-এর কি বলেছে? 21-এর এতে বলেছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় থাকে, যে 6 থেকে 14 বছরের, 6 থেকে 14 বছরের শিশুদের, 6 থেকে 14 বছরের শিশুদের, 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে, বিনা কি বিনামূল্যে, 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে কি শিক্ষা প্রদান দেওয়া, শিক্ষা কি প্রদান করা। 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে কি শিক্ষা প্রদান করার কথা বলা রয়েছে কত নম্বর আর্টিকেল? 21-এর এতে। ঠিক আছে, সরকারি মানে সরকারি জায়গায় 6 থেকে 14 বছর শিশুদের ক্ষেত্রে বিনামূল্যে শিক্ষা প্রদানের কথা কত নম্বরে বলা আছে? 21-এর এতে কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা। আচ্ছা, 21 নম্বরে কি রয়েছে? ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত কি ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত কি ব্যক্তিগত স্বাধীনতার কথা কয় নম্বরে বলা রয়েছে? ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা রয়েছে কয় নম্বরে? 21 নম্বর আর্টিকেলে। 20 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কি কাউকে যদি বিনা কারণে গ্রেপ্তার করা হয়, মাথায় রাখবে, কাউকে যদি বিনা কারণে গ্রেপ্তার করা হয় তাহলে তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটা তাকে জানাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। এটা কত নম্বরে বলা রয়েছে? এটা বলা রয়েছে কত নম্বরে?
এটা বলা রয়েছে, সরি এটা 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 আচ্ছা 20 নম্বর এটা হবে না, সরি 22 নম্বর আর্টিকেলে হবে। হ্যাঁ 20 নম্বর 22 নম্বরের ক্ষেত্রে হবে, ঠিক আছে। 20 নম্বরে বলা আছে কি যে, সরি 20 নম্বরে 22 নম্বরে এটা হবে। হ্যাঁ যে কাউকে যদি কোনো কারণে গ্রেপ্তার করা হয়, ঠিক আছে, কাউকে যদি কোনো কারণে গ্রেপ্তার করা হয় বিনা কারণে, কাউকে যদি বিনা কারণে গ্রেপ্তার করা হয় তাহলে সেক্ষেত্রে কি তাকে গ্রেপ্তারের কেন করা হয়েছে সেটার কারণ জানাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। এটা কত নম্বরে বলা আছে? এটা বলা আছে কত নম্বরে? এটা বলা আছে আর্টিকেল নাম্বার 22। কয় ঘন্টার মধ্যে নিয়ে যেতে লাগবে? 24 ঘন্টার মধ্যে একটা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে বলার কথা বলা আছে কয় নম্বরে? 22 নম্বরে। 20 নম্বরে বলা হয়েছে কি? 20 নম্বরে বলা রয়েছে যে কেউ যদি কোনো একটা কিছু দোষ করে তাকে যেন সেই দোষীরই তাকে যেন কি দেওয়া হয়? শাস্তি দেওয়া হয়, এর বাইরে যাতে না দেওয়া হয়। ঠিক আছে, যে যেটা দোষ করেছে তাকে যেন সেই দোষীরই তাকে কি দেওয়া হয়? সাজা দেওয়া হয়। ঠিক আছে, যে যেটা দোষ করেছে তাকে যেন সেই দোষেরই সাজা দেওয়া হয়, এর বাইরে যাতে সাজা দেওয়া না হয়, সেটাই বলা হচ্ছে আর্টিকেল নাম্বার 20-তে। আর আর্টিকেল নাম্বার 22-এ বলা আছে কি? আর্টিকেল নাম্বার 22-এ বলা আছে যে কাউকে যদি কোনো কারণে বিনা কারণে গ্রেপ্তার করা হয় তাকে তাকে কারণ জানাতে হবে তাড়াতাড়ি এবং 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু নিয়ে যেতে হবে। এটা বলা আছে আর্টিকেল নাম্বার 22-এ। কিন্তু আমরা এখানে 19 নম্বর আর্টিকেলটা হ্যাশট্যাগ দিয়ে রাখছি কেন? ইম্পর্টেন্ট রয়েছে। 19 নম্বর আর্টিকেল হ্যাশট্যাগ দিয়ে রাখছি কেন? ইম্পর্টেন্ট রয়েছে, দেখো কেন, বুঝে নাও। 19 নম্বর আর্টিকেল কেন ইম্পর্টেন্ট? 19 নম্বর আর্টিকেল কেন ইম্পর্টেন্ট দেখো। আর্টিকেল নাম্বার 19 খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। দেখো কিভাবে রয়েছে, সেটা হচ্ছে কি 19-এ এ বি সি ডি ই এফ আর কি জি কয়টা রয়েছে? 1 2 3 4 5 6 7টা। এটা কাটা যাবে। ওকে, দেখো এখানে কি রয়েছে, এটা কি বাক স্বাধীনতার কথা বলা আছে। বাক কি স্বাধীনতা পরীক্ষা কিন্তু থাকবে। হ্যাঁ, বাক স্বাধীনতা বা কথা বলার অধিকার। কথা বলার কি? কথা বলার কি অধিকার? কথা বলার অধিকার কয় নম্বরে রয়েছে? 19-এর এতে কিন্তু। হ্যাঁ, তারপরে দেখো বিতে কি রয়েছে? সমবেত হওয়ার অধিকার। সমবেত হতে পারবে, সমবেত হতে পারবে, সমবেত হতে পারবে কিন্তু কি অবস্থায়? নিরস্ত অবস্থায়, অস্ত্র নিয়ে নয়, নিরস্ত অবস্থায় সমবেত হতে পারবে। কিভাবে? নিরস্ত অবস্থায়। 3 নম্বরে বলা হয়েছে কি? সমিতি গঠন করতে পারবে। সমিতি কি গঠন করতে পারবে? সমিতি গঠন করতে পারবে। ঠিক আছে, সমিতি কি? সমিতি গঠন করতে পারবে। ডি নম্বরে বলা আছে কি? ডি নম্বরে বলা আছে চলাফেরা করতে পারবে যে কোনো জায়গায়। চলাফেরা, যে কোনো জায়গায় তুমি চলাফেরা করতে পারবে। তারপরে কি করতে পারবে? তুমি বাসস্থান গড়ে তুলতে পারবে যে কোনো জায়গায়। বাসস্থান কি? গড়ে তুলতে পারবে। বাসস্থান গড়ে তুলতে পারবে, গড়ে তুলতে পারবে, বাসস্থান গড়ে তুলতে পারবে যে কোনো জায়গায়। আর জি নম্বরে বলা আছে যে কোনো ধরনের, যে কোনো ধরনের কি? বৈধ, ঠিক আছে, বৈধ কি? যে কোনো ধরনের বৈধ কি? ব্যবসা তুমি ব্যবসা করতে পারবে, ব্যবসা করতে পারবে। এটা কিন্তু মাথায় থাকবে। এফটা কিন্তু ডিলিট রয়েছে, ঠিক আছে, এ বি সি ডি ই তারপরে কি? জি। তাই খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু কোশ্চেন করবে, মাথায় রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আরেকবার বলে দিচ্ছি কি হলো ঘটনাটার মুদ্রা জিনিস। কি হলো মুদ্রা জিনিস? এটাই হলো তুমি প্রথমে কি? কথা বলার অধিকার। তারপরে কি? কথা যেহেতু বলতে পারবা, তুমি কি করতে পারবা? সমবেত হতে পারবা, কিন্তু কি অবস্থায়? নিরস্ত। 1 2 3 নম্বরে কি? তাহলে তারপরে কি করতে পারবা? সমিতি গঠন করতে পারবা। ঠিক আছে, তারপরে 4 নম্বরে কি? যে কোনো জায়গায় যেতে পারবা, যেতে পারবা। এবং কি করতে? যেতে যেহেতু পারবা তাই কি করতে পারবা? বাসস্থান করতে পারবা। আর কি করতে পারবা? ব্যবসা। কি করতে পারবা? ব্যবসা, বৈধ। তাহলে এই দুটো দেখো ব ব, এই দুটোতে কি? স স। আর এটা খালি কথা বলা আর কি? যেতে। তাহলে কথা আর যেতে, কথা আর কি? যেতে। আর নিচেটা কি? ব ব। আর এটা কি হবে? এটা হচ্ছে এস এস। তাহলে এটা হলো কথা, এটা হচ্ছে কি? তুমি সমিতি গঠন করতে পারবা, সরি তুমি হলো সমবেত হতে পারবা নিরস্ত অবস্থা। এটা কি? সমিতি গঠন করতে পারবা। এটা কি? তুমি যে কোনো জায়গায় যেতে পারবা, তুমি যে কোনো জায়গায় কি করতে পারবা? যেতে পারবা। 4 চাকা করে, 4 হুইলারে করে তুমি কোথাও কি? বিভিন্ন জায়গায় কি? তুমি যেতে পারবা। এটা কি? এটা হচ্ছে বাসস্থান করতে পারবে। এটা কি? তুমি ব্যবসা করতে পারবে, কিন্তু সেটা বৈধ। খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। যে কোনো জায়গা থেকে তোমাকে কিন্তু প্রশ্ন কিন্তু করতে পারে। বি অ্যালার্ট, ঠিক আছে, বি কি? অ্যালার্ট, ঠিক আছে, বি অ্যালার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 19 পর্যন্ত তোমার হয়ে গেল। হ্যাঁ, এরপরে মাথায় রাখবা তোমাদের কি রয়েছে, সেটা হচ্ছে 23 এবং কি? 24 এবং 25 এবং কি রয়েছে? 27
এবং কি রয়েছে 29 এবং কি রয়েছে 32। কেউ চলে যাবা না, ক্লাসটা করবা, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 2 নম্বর কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পেতে পারো, ঠিক আছে। দেখো 23 নম্বরে বলা আছে রয়েছে কি 23 আর 24। দেখো 23 নম্বরে বলা রয়েছে কি যে কাউকে কাউকে বেগার খাটানো যাবে না। বেগার খাটানো কি যাবে না, ঠিক আছে। দেখা গেল আমি তোমার বাড়িতে কাজ করলাম 24 ঘন্টা, তুমি আমাকে টাকা দিলে না, তাই বেগার খাটানো যাবে না, ঠিক আছে। কত নম্বরে আছে 23 নম্বরে। তো 24 নম্বরে তাহলে কি আছে? 24 নম্বরে রয়েছে কি যে 14 বছরের নিচে 14 বছরের নিচে শিশুদেরকে বিপজ্জনক কাজে কি নিযুক্ত করা যাবে না। তাহলে অনেকটা দেখো 14-24 একটু বুঝে নিবা, 14-24। আর বেগার খাটানোর মানেটা কি 23। আমাকে অনেক ঘন্টা তুমি খাটাইলা 24 ঘন্টা, তারপরে তুমি আমাকে টাকাই দিলা না, তাহলে সেটা কয় নম্বরে বলা আছে? 23 নম্বরে। বেগার খাটানো যাবে না। আর 24 নম্বরে বলা আছে কি যে 14 বছরের নিচে শিশুদেরকে কোনো বিপজ্জনক কাজে ব্যবহার করা যাবে না, সেটা কত নম্বরে বলা আছে? 24। 25 নম্বরে কি বলা আছে? 25 নম্বরে বলা আছে যে নিজ নিজ ধর্মের যারা লোক তারা ধর্মাচরণ এবং ধর্মপ্রচার কিন্তু করতে পারবে। নিজ নিজ ধর্মের লোক কি করতে পারবে? নিজ কি করতে পারবে? প্রচার করতে পারবে। সেটা কত নম্বরে বলা আছে? সেটা বলা আছে কত নম্বরে? সেটা বলা আছে আর্টিকেল নাম্বার কততে? আর্টিকেল নাম্বার 25-এ বলা আছে। নিজ নিজ ধর্মের লোক যারা রয়েছে তারা নিজ নিজ ধর্মাচরণ এবং ধর্মপ্রচার করতে পারবে। কত নম্বরে বলা আছে? বলা আছে 25 নম্বর আর্টিকেল। এখানে 5 জন দেখা যাচ্ছে, 25 নম্বর আর্টিকেলে কিন্তু বলা আছে। 27 নম্বরে কি রয়েছে? 27 নম্বরে বলেছে ধর্মীয় বিষয়ে হ্যাঁ কারো কাছে বলপূর্বক, মানে ধর্মীয় বিষয়ে কারো কাছে, ঠিক আছে, বলপূর্বক কর নেওয়া যাবে না। বলপূর্বক কি কর নেওয়া যাবে না, ঠিক আছে। কর নেওয়া যাবে না কয় নম্বরে? 27-এ। কর নেওয়া যাবে না কয় নম্বরে? 27-এ। তাহলে নিজ নিজ ধর্মের লোক নিজ নিজ ধর্মপ্রচার এবং ধর্মাচরণ করবে, ঠিক আছে, সেটা কয় নম্বরে? 25-এ। তাহলে 24-এ কি 14 বছরের নিচে। 23-এ কি আমাকে সারাদিন খাটালা, তুমি টাকা দিলা না, তাহলে সেটা কয় নম্বরে? 23 নম্বরে। কাউকে বেগার খাটানো যাবে না, ঠিক আছে। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কাউকে বেগার খাটানো যাবে না বা বলপূর্বকভাবে কাউকে খাটানোও যাবে না কিন্তু, হ্যাঁ, সেটা মাথায় রাখতে থাকে। 23 নম্বরে বলপূর্বকভাবে কিন্তু খাটানো যাবে না। বলপূর্বকভাবেও যে খাটাবা, বলপূর্বকভাবে, হ্যাঁ, সেটাও কিন্তু বলপূর্বক খাটানো যাবে না, ঠিক আছে। বি অ্যালার্ট। 29 নম্বরে বলা রয়েছে কি যে কি রয়েছে যে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ। সংখ্যালঘুদের কি স্বার্থ সংরক্ষণ কয় নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল নাম্বার 29। আর আর্টিকেল নাম্বার 32-এ আমরা আগেই বলেছি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, আর্টিকেল নাম্বার 32। পরীক্ষায় অন্যভাবে কোশ্চেন দিল। কিভাবে দিল দেখো, 23 আর 24 কিন্তু আলাদা একটা নাম রয়েছে। দেখো 23 আর 24-এ আলাদা একটা নাম রয়েছে। দেখো 23 আর 24-এ আলাদা একটা নাম রয়েছে কি? শোষণের বিরুদ্ধে অধিকার। কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটা, সেটা দেখো ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে কোনটা পড়ে? এগুলো পড়ে 25 আর কি 27। এটা কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু এইটা কয় নম্বরে গিয়ে পড়ে? এটা সিঙ্গেলটা, এটা কিন্তু সংস্কৃতি ও শিক্ষার অধিকারের মধ্যে গিয়ে পড়ে। আর এটা কি সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের মধ্যে গিয়ে কিন্তু পড়ে। আমার কথাটা বোঝা গেল? এইটাই তুমি ধরতে পারো কি তোমার ওই 6 নম্বর যেটা রয়েছে মৌলিক অধিকার, ওইটা একটা। এটা কয় নম্বরটা? 5 নম্বরটা। এটা কয় নম্বরটা? 4 নম্বরটা। এটা কয় নম্বরটা? 3 নম্বরটা। এটা কয় নম্বরটা? আচ্ছা, এটা হলো কয় নম্বরটা? এটা হচ্ছে তোমার 2 নম্বরটা। দেখো 2 নম্বরের মধ্যে 19 নম্বর আছে। 2 নম্বরে বলা আছে কি শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের কি স্বাধীনতার অধিকার নাকি শোষণের বিরুদ্ধে অধিকার? বলো কয় নম্বরে আছে বলো। দেখো এখানে রয়েছে, দেখো কি রয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার 3 নম্বরটা। দেখো তোমার হচ্ছে স্বাধীনতার অধিকার কয় নম্বরে রয়েছে? স্বাধীনতার অধিকার কয় নম্বরে রয়েছে? 18 থেকে 22। 18 থেকে কত? 22। তার মানে এটা 2-এ পড়লো। আর একটা কোনটা? আর একটা হচ্ছে তোমার, এগুলো সবগুলো 1-এর মধ্যে গিয়ে পড়বে, ঠিক আছে। এগুলো সবগুলো 1-এর মধ্যে। কোথা থেকে? একদম 14 থেকে। এগুলো যা আছে এগুলো সব কিসের মধ্যে পড়বে? এগুলো সব 1-এর মধ্যে পড়বে।
14 থেকে 18 যেটা রয়েছে, হ্যাঁ এগুলো সব একের মধ্যে পড়লো। আর এই যে 19 থেকে যেটা স্টার্ট হলো জার্নি, 19 থেকে একদম কত, 19 থেকে 22, এগুলো সবগুলো কিসের মধ্যে পড়বে, 2 এর মধ্যে। 19টা ওখানে আলাদাভাবে বুঝিয়ে দিয়েছি যে 19-এর মধ্যে কয়টা রয়েছে, 6টা। 19-এর মধ্যে কয়টা রয়েছে, 6টা। 19-এর মধ্যে কয়টা রয়েছে, 6টা। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আমি আবারও বলতেছি, কিন্তু ভালো মতন বুঝবা। তোমার কিন্তু 6টা যে মৌলিক অধিকার রয়েছে, একটা কি রয়েছে, সাম্যের অধিকার, একটা কি সাম্যের অধিকার, তারপরে কি রয়েছে তোমার হচ্ছে সাম্যের কত থেকে কত, 14 থেকে 18। তারপরে কি শোষণের বিরুদ্ধে অধিকার, তারপরে কি রয়েছে, সরি স্বাধীনতার অধিকার, এটা হ্যাঁ এটা স্বাধীনতার অধিকার, হ্যাঁ আমি আবার যেটা স্বাধীনতার অধিকার, এটা কি শোষণের বিরুদ্ধে অধিকার, এটা স্বাধীনতার অধিকার, এটা সাম্যের অধিকার, এটা শোষণের বিরুদ্ধে অধিকার। তারপরটা রয়েছে কি ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, তারপরে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, এটা যা আছে 19 থেকে কত 22, 23 থেকে কত 24, 25 থেকে কত 28, 29 থেকে কত 30, আর এটা কত 32। হ্যাঁ এটা সাম্যের অধিকার, এটা স্বাধীনতার অধিকার, এটা শোষণের বিরুদ্ধে অধিকার, এটা ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা সংস্কৃতি ও শিক্ষার অধিকার, এটা কি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আগে যদি কোথাও যদি কোনো একটুখানি এসে বলে থাকি শোষণ আর স্বাধীনতাটা, তাহলে একটুখানি ঠিক করে নেবা, এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, আর কি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে এই ছিল আমাদের কি 32 নম্বর পর্যন্ত আমরা কিছু দেখলাম। ঠিক আছে, এরপরে যেটা আমাদের আরও কি আসবে, আমাদের আরও কি আসবে, আমাদের আরও আসবে হচ্ছে 32-এর পরে, সেটা হচ্ছে মাথায় রাখবা পার্ট নাম্বার কত, পার্ট নাম্বার হচ্ছে 36 থেকে কত 51। এটা হলো পার্ট নাম্বার কততে রয়েছে, এটা পার্ট নাম্বার রয়েছে কততে, 4-এ। পার্ট নাম্বার 4-এ রয়েছে 36 থেকে 51টি কি আর্টিকেল। ঠিক আছে, দেখো এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট দেখে নাও, যেমন কি, যেমন আর্টিকেল নাম্বার 39-এর এ, আর্টিকেল নাম্বার 40, আর্টিকেল নাম্বার 42, আর্টিকেল নাম্বার 44, আর্টিকেল নাম্বার 45, 46, 48, 48-এর এ, তারপরে রয়েছে কি 49, 50, 51, আর হলো 51-র এ। 51-র এ এটা পার্ট নাম্বার কততে ঢুকে যাবে, পার্ট নাম্বার 4-এর কিসে ঢুকে যাবে, 4-এর এতে কিন্তু ঢুকে যাবে 51-র এ। এখানে কতগুলো রয়েছে, 11টি রয়েছে। কয়টি রয়েছে, 11টি। ঠিক আছে, কয়টি রয়েছে, মৌলিক কর্তব্য 11টি। আচ্ছা দেখো এখানে কি রয়েছে, এটা রয়েছে কি আইনি সহযোগিতা, বিনামূল্যে কি আইনি সহযোগিতা, কি মূল্যে, বিনামূল্যে, বিনামূল্যে কি আইনি সহযোগিতা, আইনি কি সহযোগিতা, বিনামূল্যে কি আইনি সহযোগিতা। 40 নম্বরে বলা আছে কি পঞ্চায়েতের গঠন, 40 নম্বরে কি বলা আছে, পঞ্চায়েতের গঠন। 42 নম্বরে কি বলা রয়েছে, 42 নম্বরে বলা রয়েছে এটা কি মানে পরিবেশটা যেন ঠিক থাকে। ঠিক আছে, কাজের মানবিক পরিবেশ, কাজের কি, কাজের মানবিক কি পরিবেশ, এবং কি প্রসূতিদের জন্য, ঠিক আছে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ কি সুযোগ সুবিধা, কাদের জন্য, প্রসূতিদের জন্য বিশেষ কি সুযোগ সুবিধা, এবং কাজের কি মানবিক পরিবেশ। 44 নম্বর পরীক্ষা তোমাদের থাকবেই, দেখবা দেওয়ানি বিধি, কি বিধি, দেওয়ানি বিধি, কি বিধি, দেওয়ানি বিধি কয় নম্বর আর্টিকেলে রয়েছে, 44 নম্বর আর্টিকেলে রয়েছে। 45 নম্বরে বলা রয়েছে কি 6 বছরের নিচে শিশুদেরকে কি যত্নে লালন পালন করা, 6 বছরের নিচে শিশুদের কি যত্নে কি লালন পালন করার কথা বলা রয়েছে কয় নম্বরে, 45-এ। 46-এ বলা রয়েছে কি, 46-এ বলা হয়েছে অনগ্রসর শ্রেণী, 46-এ বলা আছে কি অনগ্রসর শ্রেণী, অনগ্রসর শ্রেণী এসসি এসটি এদের কি, এদেরকে শিক্ষাগত কি অর্থনৈতিক কি কিছু সুযোগ সুবিধা, অর্থনৈতিক কি সুযোগ সুবিধা। এটা কত নম্বরে বলা আছে, আর্টিকেল নাম্বার 46। এটা সাধারণত কেউ পড়ে না, কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে। 42 কেউ পড়ে না, ইম্পর্টেন্ট রয়েছে। 39 কেউ পড়তে চায় না, ইম্পর্টেন্ট রয়েছে। আরেকটা মাথায় রাখবে, সেটা হচ্ছে 43-এর বি, 43-এর বি এর কথা বলা রয়েছে কি সমবায় সমিতি,
সমবায় কি সমিতি। 43-এর বিতে কি রয়েছে সমবায় সমিতি। 43-এর বিতে কি রয়েছে সমবায় সমিতি। ওকে। 48 কৃষিকাজ ও পশুপালন। কৃষিকাজ ও কি কৃষিকাজ ও কি পশুপালন। কৃষিকাজ ও পশুপালনের কথা কয় নম্বর আর্টিকেলে বলা আছে 48। আর এটা কি বন্যপ্রাণী সংরক্ষণ। বন্যপ্রাণী কি সংরক্ষণ। বন্যপ্রাণী সংরক্ষণ কয় নম্বরে বলা আছে বন্যপ্রাণী সংরক্ষণ বলা আছে 48-এর এতে বলা আছে। এটাই কেপি মানে কি এটা দেখো কেতে কি কে মানে ক আর পিতে কি পি মানে কেপি কলকাতা পুলিশ। তাই কৃষিকাজ আর কি পশুপালন বোঝার জন্য এখান থেকে একটা তুলে নিলা কি বন্যপ্রাণী সংরক্ষণ। এটা কত নম্বর বলা আছে 48-এর এ। কারণ বনের মধ্যেই কি থাকে মানে পশুগুলি কি বনের মধ্যে থাকে। তো এখান থেকে তুলে নিয়ে এখানে বসাই দিলাম বন্যপ্রাণী সংরক্ষণ কত নম্বরে 48-এর এ। কিন্তু তোমরা 45 মোটামুটি জানবা 4, 5, 6 তাহলে 4, 5, 6টা থাকবে। 6 মানেই কি 6 বছরের নিচে শিশুদেরকে যত্নে লালন পালন করার কথা বলা আছে। তাহলে এটা তোমার হয়ে যাবে, এটাও তোমার হয়ে যাবে, এটাও তোমার হয়ে যাবে। পড়ে থাকবে কোনটা মাঝখানে 46। 46 আমাদেরই এসসি এসটি এবং অনগ্রসরদের জন্য কি শিক্ষাগত এবং অর্থনৈতিক কিছু কি সুযোগ সুবিধার কথা বলা রয়েছে কত নম্বরে 46 নম্বর আর্টিকেলে। 44 মোটামুটি সবাই জানে। 42টা দেখবা পঞ্চায়েত তো তুমি পারবাই। 40-এ কি রয়েছে পঞ্চায়েত ঠিক আছে। আর 39-এর এতে কি রয়েছে কিছু বিনামূল্যে কি রয়েছে আইনি সহযোগিতার কথা বলা রয়েছে। 49-এ কি রয়েছে স্মৃতিসৌধ সংরক্ষণ। কোন সৌধ স্মৃতিসৌধ কি সংরক্ষণ। স্মৃতিসৌধ কি স্মৃতিসৌধ সংরক্ষণ কয় নম্বরে রয়েছে স্মৃতিসৌধ সংরক্ষণ রয়েছে কয় নম্বরে আর্টিকেল নাম্বার 49। 7 7 কত হয় 49 মনে থাকে না অনেকের। তাই এটা স্মৃতি স্মৃতি কি স্মৃতিসৌধ কয় নম্বরে রয়েছে স্মৃতিসৌধ রয়েছে কয় নম্বরে স্মৃতিসৌধ সংরক্ষণ রয়েছে 49 নম্বর আর্টিকেলে। 50 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে 50 নম্বর আর্টিকেলে বলা হয়েছে বিচার ও শাসন বিভাগ। শাসন বিভাগ কি আলাদা। বিচার ও শাসন বিভাগ কি রয়েছে আলাদা। বিচার ও শাসন বিভাগ কি রয়েছে আলাদা। আর 51-তে কি রয়েছে আন্তর্জাতিক শান্তি ও কি সুরক্ষা। আন্তর্জাতিক শান্তি ও কি সুরক্ষা কে দিবে রাষ্ট্র। কে দিবে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা কে দিবে আন্তর্জাতিক শান্তি ও কি সুরক্ষা প্রদান কে করবে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা প্রদান কে করবে রাষ্ট্র। কে করবে রাষ্ট্র। আর 51 এর মধ্যে কি রয়েছে 11টা মৌলিক কর্তব্য। মৌলিক কি রয়েছে কর্তব্য। তোমাদের এটা শর্টে আসবে ভিডিও। 51 এর মধ্যে যে 11টা আমি মুখস্থ করাই দেবো কোনো প্রবলেম নেই। 51 এর মধ্যে 11টা তোমাদের মুখস্থ হবে শর্ট ভিডিও আসবে তোমরা দেখে নেবে। আর 19-এর যে তোমরা 6টা দেখলে সেটারও একটা শর্ট ভিডিও আমি তোমাদের করে দেবো তোমরা দেখে নেবে খুব খুব কাজে লাগবে। তা এই ছিল তোমাদের 51 এ পর্যন্ত কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল। আমি এখানে আরও কিছু আর্টিকেল তোমাদের দেখায় দিই একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবা ঠিক আছে। বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। সেটা হচ্ছে মাথায় রাখলাম আমি একটা আর্টিকেল বলি 371 একটুখানি অনেকটা জাম করলাম বলে রাখি। 371 এবং 371-এর এ বি সি ডি ই এফ জি এইচ আই তারপরে কি জে সব এগুলো 371। হ্যাঁ পরীক্ষায় তোমাদের কিন্তু চাইতে পারে 300 সব কি 371। হ্যাঁ আচ্ছা এখানে কে নেই এই 371-এর মধ্যে কে নেই মাথায় রাখবা শুধু কোনটা নেই সেটা নেই হচ্ছে যেটা সেটা হচ্ছে নেই হলো মেঘালয়। কি নেই মেঘালয় নেই। নর্থ ইস্টের কোন স্টেট নেই এখানে দেখা যাবে না সেটা হচ্ছে মেঘালয়কে দেখা যাবে না। কোন স্টেটকে দেখা যাবে না মেঘালয়কে ভালো মতো বোঝো। 371 নম্বর আর্টিকেলে বলা আছে মহারাষ্ট্র এবং গুজরাট। মহারাষ্ট্র এবং কি গুজরাটের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা। 371 নম্বর আর্টিকেলে বলা আছে মহারাষ্ট্র এবং গুজরাটের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা। 371-এর এতে রয়েছে কি নাগাল্যান্ডের জন্য নাগাল্যান্ড রাজ্যের জন্য কি কিছু বিশেষ কি সুযোগ সুবিধা। কত নম্বর আর্টিকেলে 371-এর কি এ। 371-এর বিতে কি বলা আছে আসাম রাজ্যের জন্য কি কি কিছু বিশেষ কি সুযোগ সুবিধা। সি নম্বরে কাকে বলা আছে সি নম্বরে বলা আছে মণিপুর রাজ্যের জন্য কি কিছু কি বিশেষ সুযোগ সুবিধা। এখানে কার কথা বলা আছে সেটা হচ্ছে মাথায় রাখবা অন্ধ্রপ্রদেশ এবং কি তেলেঙ্গানা।
অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের জন্য কিছু কিন্তু কি বিশেষ সুযোগ সুবিধা। এখানে কার কথা বলা আছে? অন্ধ্রপ্রদেশের একটি ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলা রয়েছে। কত নম্বরে বলা রয়েছে মাথায় রাখবে? কয় নম্বরে রয়েছে? ই নম্বর 371। 371-এর এফ যেটা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা সিকিম। সিকিম রাজ্যের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা। এরপরে কোন রাজ্যের জন্য? মাথায় রাখবা অরুণাচল প্রদেশের জন্য। অরুণাচল প্রদেশ। আচ্ছা, কোন রাজ্যের জন্য? অরুণাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ। আচ্ছা, এখানে মাথায় রাখবা গোয়া রাজ্যের জন্য। এখানে মাথায় রাখবা কর্ণাটক রাজ্যের জন্য। কর্ণাটকা, কর্ণা কি টাকা, ঠিক আছে, কর্ণাটকা। ঠিক আছে, এক মিনিট। নাগাল্যান্ড, আরেকটা কোন রাজ্য আছে বলো? আরেকটা রাজ্য রয়েছে, আরেকটা রাজ্য রয়েছে, আরেকটা রয়েছে কি? মিজোরাম। আরেকটা কোনটা রয়েছে? আরেকটা রয়েছে কি? মিজোরাম। আরেকটা কোনটা রয়েছে? মিজোরাম। ঠিক আছে, আরেকটা কোনটা রয়েছে? মিজোরাম। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে মিজোরামটা ঢুকে যাবে এইখানে। হ্যাঁ, সরি, মিজোরামটা হবে এইখানে। ঠিক আছে, মিজোরামটা এখানে হবে আর অরুণাচল প্রদেশটা এখানে হবে। হ্যাঁ, অরুণাচল প্রদেশটা কিন্তু এখানে হবে। ওকে, অরুণাচল প্রদেশটা এখানে হবে। ঠিক আছে, তোমরা একটুখানি দেখে নাও। ঠিক আছে, তোমাদের এমসিকিউ এখনই স্টার্ট করব। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু বিশেষ সুযোগ সুবিধার কথা কিন্তু বলা রয়েছে। হ্যাঁ, তাহলে যেটা পয়েন্ট অফ ভিউ থেকে যেটা দাঁড়ালো কি, তোমরা কিছু কিছু আর্টিকেল দেখলা কি, একদম 1 থেকে 51 এ পর্যন্ত কিছু দেখলা, আর 371 দেখলা। হ্যাঁ, এবার তোমাদের চলো এবার পরের থেকে স্টার্ট হবে, দেখে নাও। হ্যাঁ, দেখো দেখো প্রথম আর্টিকেল কি বলেছে। প্রথম আর্টিকেল বলছে ভারতকে রাজ্য সমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা রয়েছে কোন ধারায়? তোমরা বাড়িতে দেখবে, আমি এখানে জাস্ট ক্লিক ফটাফট করে যাই। এটার অ্যান্সার কোথায় হবে? অ্যান্সার হবে অ্যান্সার নাম্বার 1। ঠিক আছে, এটা হলো কি এর অ্যান্সার। আমরা 2 নাম্বারটাও দেখছি, 3 নাম্বারটাও দেখছি। 2 নম্বরে কি দেখেছি? 2 নম্বরে আমরা দেখেছি যে নতুন একদম নিউ স্টেট, কোন আমাদের আমাদের অংশ নয় কিন্তু আমাদের অংশ হবে সেক্ষেত্রে এইটা। আর আমাদেরই অংশ কিন্তু আমরা ভাগাভাগি করব, বাকি নাম পরিবর্তন করব, সেটা ক্ষেত্রে কোনটা? এইটা হবে। আর এটা কি? এটা হচ্ছে 4 নম্বরে বলা আছে। 2 আর 3 নম্বর আর্টিকেল নিয়েই কয় নম্বরে বলা আছে? 4 নম্বর আর্টিকেলে বলা আছে। নেক্সট দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারাটি ভারতীয় রাষ্ট্রের কার্যকারী সংজ্ঞা দেয়? সংজ্ঞার কথা যেহেতু বলা রয়েছে, মাথায় রাখবা 1 থেকে 4, 5 থেকে 11, 12 থেকে 35। ঠিক আছে, এখানে সংজ্ঞার কথা বলা রয়েছে। আর্টিকেল নাম্বার কত চলে যাবে? 12 সাথে চলে যাবে। আর্টিকেল নাম্বার কত সাথে চলে যাবে? 12 সাথে চলে যাবে। 11 নম্বর আর্টিকেল কেন ইম্পর্টেন্ট ছিল মাথায় রাখবে। 11 নম্বর আর্টিকেল ছিল কি, যে নাগরিকত্ব বিষয়ে, নাগরিকত্ব বিষয়ে কে আইন প্রণয়ন করতে পারবে? সংসদ। নাগরিকত্ব বিষয়ে কে আইন প্রণয়ন করতে পারে? সংসদ। ঠিক আছে, প্রথম নাগরিকত্ব আইন কবে আসে? পরীক্ষার কোশ্চেন 1955 সালে। প্রথম নাগরিকত্ব আইন কবে আসে? 1955 সালে। নেক্সট, রাষ্ট্রের মহিলাদের, শিশুদের সমাজ ও শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীকে বিশেষ সুযোগ সুবিধা। আচ্ছা, মানে মোট কথা এখানে বলা আছে তোমার হচ্ছে শিশু ও মহিলাদের কিছু সুযোগ সুবিধার কথা বলা রয়েছে। সেটা কয় নাম্বার আর্টিকেলের সঙ্গে চলে যাবে? আর্টিকেল নাম্বার 15 কত? সি। 15 কত? সি। 14 নম্বরে কি বলা ছিল? 14 নম্বরে বলা ছিল কি? 14 নম্বরে বলা ছিল আইনের চোখে, আইনের কি? আইনের চোখে সকলে কি? আইনের চোখে সকলে কি? সমান। ঠিক আছে, আইনের চোখে সকলে কি? সমান। আর এই 16 নম্বরে বলা ছিল কি? সরকারি চাকুরিতে, সরকারি চাকুরিতে সবার কি? সমান সুযোগ সুবিধা। নেক্সট, অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় রয়েছে? সবাই পারবা? দরকার বলে একটু স্টপ করে দেখে নেবা কোনটা অ্যান্সার, ভেবে নেবা। সেটা অ্যান্সার নাম্বার কত? 17। অ্যান্সার নাম্বার কি হবে? 17। তাহলে এটা কি রয়েছে? এটা রয়েছে কি? উপাধি বিলোপ। কি বিলোপ? উপাধি বিলোপ।
কি বিলোপ? উপাধি বিলোপ। কি বিলোপ? উপাধি। কি বিলোপ রয়েছে? উপাধি বিলোপ। ঠিক আছে, আচ্ছা মাথায় রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট নেক্সট বলছে বাক স্বাধীনতা কয় নম্বর ধারায় রয়েছে? বাক স্বাধীনতা রয়েছে কয় নম্বরে? দেখো কয় নম্বরে রয়েছে? বাক স্বাধীনতা 19। কয় নম্বরে? 19। কয়টি রয়েছে? এ বি সি ডি ই এফ, তারপরে কি জি, কোনটা কাটা যাবে? এটা। কয়টা রয়েছে এখানে? 6টা। বাক স্বাধীনতা কোন ধারায় রয়েছে? 19। যেটা বলবে সেটা, যেটা বলবে কি সেটা, যেটা বলবে কি সেটা। একটু দেখ তো কতক্ষণ হয়েছে। শিক্ষার অধিকার কোন ধারায় রয়েছে? শিক্ষার অধিকার বলতে কি মানে 6 থেকে 14 বছরের শিশুদেরকে যে বিনামূল্যে অবৈতনিক শিক্ষা প্রদান করা, বিনামূল্যে কি অবৈতনিক কি শিক্ষা প্রদান। কয় নম্বর আর্টিকেলে রয়েছে? 21-এর এতে। 21-এর কোথায়? 21-এর এতে। ঠিক আছে, 23, 24 বাড়িতে এগুলা দেখবা, 19 এগুলা কি? এটাই তো বাক স্বাধীনতা ছিল, এটাই তোমার কি ছিল? এটাই তো বাক স্বাধীনতা ছিল। এটা কি ছিল? এটা ছিল কি? এটা কাউকে কি খাটানো যাবে না, বেকার খাটানো যাবে না। এটা কি ছিল? এটা ছিল 14 বছরের নিচে শিশুদেরকে কি কোনো কাজকর্মে ইউটিলাইজ করা যাবে না। নিজ নিজ সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় বিষয়ে নিয়ন্ত্রণের অধিকার কোন ধারায় রয়েছে? নিজ নিজ সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় বিষয়ে নিয়ন্ত্রণের অধিকার কোন ধারায় রয়েছে? এটার অ্যান্সার চলে যাবে কোন ধারায় রয়েছে? অ্যান্সার চলে যাবে কার সাথে? অ্যান্সার চলে যাবে 25-এর সাথে। নেক্সট, সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ কোন ধারায় রয়েছে? অ্যান্সার হয়ে যাবে কয় নম্বর? অ্যান্সার হয়ে যাবে 19। অ্যান্সার হয়ে যাবে কয় নম্বর? 19। নেক্সট, মৌলিক অধিকার সংক্রান্ত 5টি লেখ বিষয় রয়েছে কোন ধারায়? এটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এই কোশ্চেনটা। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে অ্যান্সার এখানে কোনটা হবে? 32। যদি এটা হাইকোর্ট থাকতো তাহলে কত হলো? আর হাইকোর্ট হলে কত? 226। নেক্সট নেক্সট বলছে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দরিদ্র মানুষদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান কোথায় হবে? আইন ও সহায়তা প্রদান 39-এর এ। 39-এর কি এ। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের গঠন কোন আর্টিকেলে রয়েছে? গ্রাম পঞ্চায়েত 40, আর্টিকেল নাম্বার 40। আর্টিকেল নাম্বার কত? 40। কর্মক্ষেত্রে মানবিক পরিবেশ সৃষ্টি এবং প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কত নাম্বার আর্টিকেল? আর্টিকেল নাম্বার 42। আর্টিকেল নাম্বার কত? 42। জীবনযাত্রার মান উন্নয়ন ও গ্রামে কুটির শিল্পের প্রসার ঘটানো কত নম্বর আর্টিকেলে রয়েছে? বলো। এটা ভালো কোশ্চেন একটা আসলো অনেকক্ষণ পরে, তো বলার চেষ্টা করে। আর্টিকেল নাম্বার কত হবে? আর্টিকেল নাম্বার দেখো, ধরো আমি পারি না, কি করব? এটা এটা কি হবে? এটা 42। এটা 42-এ কি ছিল? কাজের মানবিক পরিবেশ। 44-এ কি ছিল? দেওয়ানি বিধি। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি অ্যান্সার কার সাথে চলে যাবে? অ্যান্সার চলে যাবে 43-এর সাথে, কারণ 41 আলাদা ছিল। ঠিক আছে, 43। নেক্সট, সমবায় সমিতির কথা কত নম্বরে রয়েছে? এটা একটু আগে আমরা দেখলাম। কত নম্বর দেখো, কত নম্বরে সমবায় সমিতি রয়েছে? কত নম্বরে? 43-এর বিতে রয়েছে। 43-এর কি? বি। নেক্সট, ইউনিফর্ম সিভিল কোড কোন ধারায় রয়েছে? ইউনিফর্ম সিভিল কোড রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 44 নম্বরে। নেক্সট, 6 বছর পর্যন্ত শিশুদেরকে শিক্ষার ব্যবস্থা এবং শৈশবকালীন যত্নের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে কোন ধারায়? কোন ধারায়? 6 বছর পর্যন্ত শিশুদেরকে শৈশবকালীন যত্নের আরোপ করা হয়েছে কোন ধারায়? আচ্ছা, এখানে কোন ধারায় বলেছে? এটা রয়েছে কি? এটা রয়েছে 45 নম্বর। কোথায় রয়েছে? 45। হ্যাঁ, 21-এর এতেও কি বলা আছে? 21-এর এতেও কি বলা আছে? 6 বছর থেকে 14 বছরের কথা। হ্যাঁ, বিনামূল্যে শিক্ষা প্রদান। এখানেও বলা আছে কি? 51-এর কেতেও বলা আছে কি? যে পিতা মাতার কর্তব্য, পিতা মাতার কর্তব্য শিশুকে কোথায় পাঠানো? বিদ্যালয়ে পাঠানো। 24-এও বলা আছে কি? 14 বছরের নিচে শিশুদেরকে কোনো বিপজ্জনক কাজে ব্যবহার না করা। পরিবেশ উন্নয়ন সংরক্ষণ ও বন ও বন্যপ্রাণী সংরক্ষণ রয়েছে কোন ধারায়? আমি একটু আগে বলেছিলাম কি? কেপি, মানে কৃষিকাজ আর কি পশুপালন। এখান থেকে কাকে নিয়ে আসবো? পশুকে, মানে বন্য পশুকে। বন্যপ্রাণী কি? বন্যপ্রাণী কি সংরক্ষণ, এটাই তো চেয়েছে নাকি? হ্যাঁ, বন্যপ্রাণী সংরক্ষণ। তা এ যদি হয় 48, তাহলে এ কি হয়ে যাবে? 48-এর এ হয়ে যাবে। 48-এর এর সাথে কি অ্যান্সার চলে যাবে। নেক্সট নেক্সট বলেছি কি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রয়েছে কোন ধারায়? মানে রাষ্ট্র যেটা দিবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যে কোন ধারায়? কোন ধারায় রয়েছে? 51। কোন ধারায় রয়েছে? 51। ঠিক আছে, 50-এ কি রয়েছে? 50-এ রয়েছে বিচার আর শাসন বিভাগ, দুইটা কি আলাদা জিনিস। 51-এর এতে কি রয়েছে? মৌলিক মৌলিক কি রয়েছে? কর্তব্য। মৌলিক কি রয়েছে? মৌলিক কর্তব্য। আর 48-এ কি রয়েছে? 48টাকে বললাম যে কৃষিকাজ আর কি পশু পালন। কৃষিকাজ আর কি পশু পালন। নেক্সট, মৌলিক কর্তব্য রয়েছে কোন ধারায়? আজকে লাস্ট কোশ্চেন। মৌলিক কর্তব্য রয়েছে কোন ধারায়? মৌলিক কর্তব্য রয়েছে 51-এর
এ ধারায় কিন্তু কি রয়েছে, মৌলিক কর্তব্য। এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট কিছু আর্টিকেল। কিন্তু মাথায় রাখবে, তুমি যাই কিছু পড়ো না কেন, তোমার 12 থেকে 51 এ এই অবধি, যদিও 51 এটা জাস্ট খালি আমি বলছি যে 51 এ পার্ট নম্বর 4-এর এতে রয়েছে, আর্টিকেলটা রয়েছে 4-এর এতে, ঠিক আছে, আর্টিকেল 51 এতে রয়েছে মৌলিক কর্তব্য। কিন্তু 12 থেকে জয় কয়টা ইম্পর্টেন্ট আমি বললাম 51 অবধি, ভালো মতন তোমরা দেখবা আর্টিকেল ভিভিআই, এখান থেকেই কিন্তু তোমার 2 নম্বর কিন্তু লুকায় আছে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব সহকারে তোমরা কিন্তু দেখার কিন্তু তোমরা চেষ্টা করবা, খুব কাজে দেবে তোমাদের। বিশেষ করে আমি যেটা প্রথমের দিকে বলেছি সেই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবা। তোমাদের আর্টিকেলের আরও একটি ক্লাস আসবে খুব সুন্দর। আরেকটা জায়গায় একটু বলে দিই, তোমাদের একটু ডাউট লাগতে পারে এই জায়গাটা, এটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ, তখন হয়তো কোনো কারণবশত হয়তো এখানে স্বাধীনতা শোষণের বিরুদ্ধে বলতে গিয়ে হয়তো হয়তো মিস্টেক করে ফেলতে পারি, কিন্তু এটা কি স্বাধীনতা অধিকারের ঠিক, শোষণের বিরুদ্ধে অধিকার কিন্তু এটা ঠিক, ঠিক আছে, এটা ঠিক আছে একদম। আর এখান থেকে তোমাদের একটা যে অন্য একটা আর্টিকেল করায় রাখলাম আমি 371, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এই জন্যই করালাম। 371-এ কিন্তু এটা মহারাষ্ট্র এবং গুজরাটের কথা বলা রয়েছে, এগুলো সব ঠিক আছে। এটা এপি মানে কিন্তু এটা কি হবে, এটা হবে হলো অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ, কি প্রদেশ হবে এটা, অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ আর কি তেলেঙ্গানা, এটাও কিন্তু কি অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ, এটাও কিন্তু কি অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, এটাও কি অন্ধ্রপ্রদেশ। আর এটা যে রয়েছে এটা প্রথমে আমি লিখে ফেলছিলাম অরুণাচল প্রদেশ, এটা এখন ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ, মাথায় রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখতে পারে, এটা কি এমজি মানে কি, এটা ধরে রাখতে পারো মহারাষ্ট্র আর হলো কি গুজরাট, মানে এটা কি হলো, এটা মহাত্মা গান্ধী হয়ে গেল, মহাত্মা গান্ধীর নাম, মহাত্মা গান্ধীর কি নাম, মহাত্মা গান্ধীর কি নাম। তারপরে এটা কি রয়েছে দেখো, এর কি রয়েছে স্কয়ার, আর কি এস এম এস, ঠিক আছে, এস এম এস মানে এস তে সিকিম, মিতে কি এটা মিজোরাম, আর এটা এস এম এস না হয় এটা এ করে দেওয়া লাগবে, এটা কি হয়ে যাবে অরুণাচল প্রদেশ। তবে লাস্টে কি রয়েছে গোয়া আর কি কর্ণাটক, লাস্টে কি রয়েছে গোয়া আর কি রয়েছে কর্ণাটক। আশা করি বোঝা গেল। এটা কিন্তু 370-এর খেলা, হ্যাঁ, সরি 300 কি 71-এর, 300 কি 371-এর, হ্যাঁ, এটা শুধু 371 অনলি। আর এখান থেকে কিন্তু এ বি সি ডি, হ্যাঁ, ই এফ জি এইচ আই কি জে। আশা করি বোঝা গেল, খুব ভালো মতন তোমরা দেখবা, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট। আগামী দিনও তোমাদের হয় খেলা হোক বা যেটাই হোক না কেন, তোমাদের কিন্তু ভিডিও কিন্তু আসবে, ধারা খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো মতন তোমরা দেখবা। এই বলে আমি আমার ক্লাস আজকে শেষ করলাম। তোমাদের সবাইকে বলবো সাবস্ক্রাইব এবং শেয়ার করতে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা একটু ব্যাক করে আবার দেখবে, দেখবে ঠিক হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। সবাইকে নমস্কার এবং জয় হিন্দ। আরে আজকে